আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৪৫৭তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় মিশরি সবার দড়ি খুলে সবাইকে বাঁচিয়ে নেয়। প্রিয়া বলে, তুই তো নিজের পরিবারকে বাঁচিয়ে নিলি, তো নিজের মেয়েকে বাঁচাবি কি করে? মিশরি শক্তি বলে চিৎকার করতে থাকে এবং তার বাচ্চার দিকে দৌড়ে যায়। এদিকে প্রিয়া হাসতে থাকে আর বলে, তোর মেয়ে তো শেষ। মিশরি দোলনা থেকে তার মেয়েকে নেয় আর বলে, সত্যি তুমিই আমার মেয়ে, সব বিপদে নিজেকে শক্ত রাখবে। তারপর মিশ্রি বাচ্চাকে গান শোনাতে থাকে। বড় দাদি বলে, আমরা সবাই অনেক বড় ভুল করেছি, আমাদের সবাইকে মিশ্রির কথা শোনা উচিত ছিল আর শক্তিকে পাঠানো উচিত হয়নি। মিশরি বোমের তার ছিঁড়ে ফেলে। এদিকে অনামিকা রিমোটের চাপতে থাকে। অর্জুনের মা বলে, অনামিকা এমন কাজ করিস না, তোমার তো এখন সম্পত্তির কাগজও পেয়ে গেছ, প্লিজ এমন করো না, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। তার সাজা মিশ্রি এবং তার বাচ্চা ভোগ করছে। মাতারানী বাঁচিয়ে দাও মিশ্রি এবং তার বাচ্চাকে। হঠাৎ টাইম বোম বাস্ট হয়ে যায়, সবাই চিৎকার করতে থাকে। পরে দেখা যায় ধোঁয়ার মধ্যে থেকে মিশ্রি তার বাচ্চাকে নিয়ে আসছে। সবাই মিশ্রিকে দেখে খুশি হয়ে যায়। অর্জুন মিশ্রির কাছে এসে বলে, তুমি ঠিক আছো তো? অর্জুন বাচ্চাকে আদর করে বলে, তোমরা দুজন ঠিক আছে তো? মিশ্রি বলে, হ্যাঁ। তারপর সবাই এসে মিশ্রি এবং তার বাচ্চাকে আদর করতে থাকে। তারপর দেখা যায় সবাই মিলে বাচ্চাকে নিয়ে বাড়িতে আসছে। বড় দাদি বলে, লক্ষ্মী ঘরে এসেছে, তার স্বাগত করার জন্য একটু তৈরি তো করতে হবে। তারপর বাচ্চাকে বরণ করে সবাই মিলে। তারপর বুয়া বাচ্চার পায়ের ছাপ কাগজ নিয়ে নেয়। দাদি বলে, দিদি আজ এই পরিবারের একটা না দুটো মেয়ে বাড়িতে ফিরেছে। ফুপা বলে, রামজি ওকে ভালো করে দিয়েছে। দাদি এসে ফুপাকে আশীর্বাদ দেয় এবং জড়িয়ে ধরে। বড় দাদি বলে, দেবী বাড়িতে আসার পরে ঘর একদম মন্দির হয়ে গেছে, এই মন্দিরে তো কীর্তন হতে হবে। মিশ্রি বাচ্চাকে ঘরে নিয়ে আসে আর বলে, শক্তি কেমন লেগেছে তোমার ঘর আমার মেয়ে? মিশ্রি বাচ্চাকে বলে, তুমি জানো এই দিন আর তোমার আমি কত অপেক্ষা করেছি, কিন্তু তুমি এক সময়ের জন্য আমার সঙ্গ ছাড়নি, এখন আমি তোমাকে ছাড়ব না, আমার আশা তো তুমি। বাড়িতে এত লোক আছে, তুমি কি কেউ কাউকে চিনতে পেরেছ? বাড়িতে দাদি, বড় দাদি, চাচু আর তোমার পার্টনার আছে। তুমি জানো তোমার পার্টনার তোমাকে কত ভালোবাসে? আমি তোমাকে সেটা বোঝাতে পারবো না। অর্জুন বলে, ভালোবাসা ভরসা ছাড়া অসম্পূর্ণ। অর্জুন এসে মিশ্রির কাছে ক্ষমা চায়। মিশ্রি বলে, এটা কি করছো? অর্জুন বলে, আই এম সরি, আমি তোমাকে অসম্পূর্ণ ভালোবেসেছি। বারবার বলেছ যে আমাদের বাচ্চা বেঁচে আছে, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। আর যখন ও আসলো আমি তাকে চিনতে পারিনি। আমি এই দুনিয়ার সব থেকে খারাপ বাবা। অর্জুন বলে, আমি এই দুজনের ভরসার যোগ্য নই। তুমি যদি না যেতে তাহলে আমাদের কাছে আমাদের বাচ্চা হতো না। আই এম সো সরি। দেখো বাচ্চা, আজ তুমি আমাদের কাছে আছো শুধুমাত্র তোমার জন্য, না হলে আমি তো কেমন বাবা, ওই নকল ডক্টরের জন্য তোমাকে হারিয়ে ফেলছিলাম। তুমি এই দুনিয়ার সব থেকে বড় খুশি। মিশ্রি বলে, এটা আমি তোমার পার্টনার, মনে হচ্ছে মাম্মা তোমাকে স্টুপিড বয় এমনি বলে না, ঠিকই বলে। দেবীদেরকে থ্যাংক ইউ সরি বলতে হয় না, ওনাদের চাওয়া তো ওনাদের মতোই ছোট ছোট হয়, যেমন দুধ, ড্রাইপার। তুমি সবসময় মাম্মা এবং আমাকে প্রোটেক্ট করবে, সবসময় খেয়াল রাখবে, প্রমিস করো। অর্জুন প্রমিস করে আর বলে, আমি তোমাদেরকে কখনো একা ছাড়ব না। এদিকে দেখা যায় বাড়ির সবাই পুজোর জন্য তৈরি করছে। অর্জুনের মা বলে, তোর বাবা বুদ্ধ। তখন পুরোহিত চলে আসে আর বলে, এনার সঙ্গে তো পরিচয় করিয়ে দাও আমার মিশরি। দাদি বলে, আজকের এই পুজো আমরা শক্তির জন্য রেখেছি। পুরোহিত বলে, পুজোর পর ছোট মাতারানী নিজের সিংহাসনে থাকবে। পুজোর সময় শুরু হয়ে গেছে, চলুন পুজো শুরু করি। তারপর পুজো শুরু হয়। মিশ্রি যখন প্রদীপ জ্বালাতে যাবে তখন হঠাৎ লাইট বন্ধ হয়ে যায়। অর্জুনের মা বলে, লাইট কি করে চলে গেল? মিশ্রি বলে, মা এখানে আছে, ভয় পাস না শক্তি। ঠিক তখনই প্রিয়া হেসে ওঠে আর বলে, হ্যালো ইডিয়ট। মিশ্রি বলে, আমাদের বাড়িতে পা রাখার সাহস হলো কি করে তোর? দাদি বলেন, এই চেয়ার আমাদের শক্তির। সবাই প্রিয়াকে উঠতে বলে। আসমিন বলে, ও এইভাবে মানবে না, ওকে তো আমি। যখন আসমিন প্রিয়ার কাছে যাবে তখন প্রিয়া একটা গুলি মারে আর সেটা লাগে পুরোহিতের গায়ে। প্রিয়া সবাইকে দলিল দেখায়। মিশ্রি মনে মনে বলে, ও কি করতে এসেছে, এখন কোন চাল চলবে?
প্রিয়া বলে, তোমাদের সবার মনে হয়েছে যে অনামিকা পালিয়ে গেছে, সম্পত্তির সব পেপার উড়ে গেল, আর যাতে তোমরা সবাই এখানে বসে মজা করে আনন্দ করো, তাই তো? আমি তো এখানেই, আর সম্পত্তির পেপারও এখানে। তোমাদের সবার আনন্দ করার সময় শেষ, সবাই মাথা নিচু কর। এই অবস্থি নিবাসের নতুন মালকিন আমি। অর্জুন বলে, আমি ওই পেপারে নিরুপায় হয়ে সই করেছিলাম, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। অর্জুন পুলিশকে ফোন করতে গেলে প্রিয়া গুলি করে ফোনটা নষ্ট করে দেয়। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।